মাথায় পরনে গেরুয়া বসন, কোমরে গামছা। ফের আগের ভূমিকায় দেখা গেল বাঁকুড়ার গেরুয়া বিধায়ক নীলাদ্রি শেখর দানাকে। নিজের পৈতৃক জমিতে চালালেন ট্রাক্টর, রোপণ করলেন ধান বীজ। তারপর জমির ধারে উঠে এসে বললেন কৃষকদের সঙ্গে কথাও। তাদের বোঝালেন কেন্দ্রীয় সরকার ঠিক সময় মতো কৃষকদের চাষের জিনিসপত্র প্রদান করলেও রাজ্য সরকারের কোনো সদিচ্ছা নেই, আর সেই কারণে কৃষকরা সঠিক সময় জিনিস পাচ্ছেন না। প্রসঙ্গত, বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা জন্মসূত্রে বাঁকুড়া ১ নম্বর ব্লকের গোড়াবাড়ি গ্রামের কৃষক পরিবারের সন্তান। বিধায়ক হওয়ার আগে বরাবর তিনি প্রত্যেক বছর পৈতৃক জমিতে চাষ করতেন। এখনও তিনি সেই কাজ করেন বলেই দাবি করছেন। স্থানীয় বাসিন্দা ক্ষুদিরাম পাল কি বলছেন শোনাবো। এমএলএ কে জানালাম, সার বীজ আমরা পাইনি বা সরকারিভাবে আমরা কোনো সহযোগিতা, চাষিরা এখানে কোনো চাষি সরকারিভাবে কোনো সহযোগিতা পায় না। বীজ বলুন, সারই বলুন, কোনোভাবেই কোনো সহযোগিতা নাই। এরপরে হয়তো বীজ সার যে সময়কে যদিও আসে সেটা অসময়ে আসবে, যে সময় চাষিদের কোনো কাজে লাগবে না। এমএলএ কে পেলাম, এমএলএ কে জানালাম বিষয়টা, এরপর কি হয় দেখা যাক। কালোবাজারি আমাদের নজরের মধ্যে আসছেনি এখনো পর্যন্ত, তবে সার এখনো পর্যন্ত আমরা আমাদের লোকাল এরিয়া আমাদের 1 কেজি সারও আমরা জমিতে দিতে পারিনি এই বছর। রাসায়নিক সার 1 কেজিও দিতে পারিনি। সার আমাদের এরিয়ায় কোনো সার নেই। হ্যাঁ, এমএলএ কে জানালাম। আপনাদেরকে শোনাবো কৃষক নিতাই আঠা কি বলছেন। প্রায় রোজ দিনই আসে, চাষের সময় সব দিনই আসে। ওনাদের জমি আছে তো, আমাদের কাকা হয়, আমরা কাকা বলি। হ্যাঁ, সব দিনই আসে। এই এলাকায় গোটাই চাষ আছে, ওদের অনেকটা জায়গা আছে। হ্যাঁ, ফলে ওরা সবাই আসে। 3 ভাই আসতো, এখন 4 ভাই। 4 ভাইয়ের একজনা তো নেই, তার আরও 2 ভাই, একজনা অসুস্থ হয়ে গেছে বড়, আর ছোট মানে অন্য ব্যবসা নানা রকম কাপড় দোকান করে ও আসে না, কম আসে। ও চাষ করে আসে, কিন্তু ছোট একা সব দিনই আসে, দেখাশোনা করে গোটা এলাকায় আমাদের সঙ্গে সব দেখাশোনা এরকম করে। হ্যাঁ, এই করেই চাষবাসটা সবাই করে। আমাদেরকেও বলে ঠিক সামঞ্জস্য করে করবেন। চাষের কাজ সব করেন? হ্যাঁ, সব কিছুই করেন, করতে পারেন। যে হয়তো যতটা পারে করে। মনে করুন এই সব সবটাই তো আর জোর দিয়ে করতে পারে না। আর আমরা সব সময় যে আমরা চাষ করি, আমাদের মতন তো আর কাকারা পারবে না। সেই হিসাবে ওরা যেমন পারে, যেমন ক্ষমতা, সেইটুকুই আমাদের উৎসাহ দিয়ে সেইটুকুই করে। বুঝেছেন? আপনার নাম? আমার নাম নিতাই আঠা। আপনি এখানকার কৃষক? হ্যাঁ। বিধায়ক নীলাদ্রি শেখর দানার কথায়, চাষাবাড়ির সন্তান, কৃষিকাজ করবো না তো কি করব। একটা সময়ে বাবা দাদারা তো এইসবই কাজ করতে, তাই সেই কাজ আমি এখনো করে আসছি। বিধানসভা ভোটের আগে জনসংযোগের নতুন মাধ্যম কিনা এই বিষয়টা, সেটা জানতে চাওয়া হলে উত্তরে তিনি বলেন, আমি বরাবরই এই কাজ করি। বাপ ঠাকুর দাদার দেখানো পথেই আমি চলছি, জনসংযোগের এটা কোনো বিষয়ই নয়। কি বলছেন বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা, শোনাবো। আজকে দেখা গেল অ্যাসেম্বলি ছেড়ে সোজা কৃষকের ভূমিকায়, কি বলবেন বিষয়টা? অ্যাসেম্বলি বন্ধ আছে। আমি প্রতি বছরই চাষির ছেলে তো, প্রতি বছরই আমি এই ধান কাটা এবং ধান লাগানোর সময়তে আমি নিজে সশরীরে উপস্থিত হই। এবার একটু চাপটা বেশি পড়েছে, এই কারণেই বড়দার বয়স হয়েছে, শেষদা একটু অসুস্থ রয়েছে, তো সে কারণে মাঠে আসতেই হবে, যে কোনো একটা ভাইকে ভূমিকা অবলম্বন করতে হবে। আমি পরিবারের ছোট ভাই, সেই হিসাবে এই কোটা দিন তার হচ্ছে চাষ, অর্থাৎ কৃষক যদি চাষ না করে তাহলে আমাদের 365 দিন উপবাসে কাটাতে হবে। সবটা পারা যাবে, সব লড়াই যুদ্ধ সব কিছু জয় পরাজয় হয়, কিন্তু চাষের কাছে কোনো জয় পরাজয় বলে কিছু নেই। চাষিরা চাষ করে বলে আমরা 3 বেলা ঠান্ডা ঘরে বসে আমাদের পেটকে শান্তি দিই, অর্থাৎ চাহিদা আমরা মেটাই। তো সেই আমার কৃষক ভাইয়েরা, বন্ধুরা আমার সব আছে, কেউ আমার মামাতো দাদা, কেউ আমার ভাই, এই যে আমার মামা আছে, ইনিও চাষি, জমিতে ধান লাগানো হচ্ছে। তো আমরা একসাথে এসে এখানে এই চাষের জমিতে চাষ করি, গাছতলায় বসে মুড়ি খাই, ভাত খাই, এখানে আমাদের সারাদিনটা কেটে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, এটা কি জনসংযোগের একটা অন্যতম প্রয়াস? না, জনসংযোগ না, এটা আমি 365 দিন করি। আর এমনিতেই আমার জনসংযোগ বলে আলাদা কিছু হয় না, তার কারণ আমার অ্যাসেম্বলি প্রতিটি পরিবার হচ্ছে আমার খুব কাছের এবং প্রিয়। প্রত্যেকটি পরিবার, সেখানে যদি সিপিএম বলেন তাও, কংগ্রেস বলেন তাও, তৃণমূল বলেন তাও,
আমি রাজনীতির ঊর্ধ্বে উঠে এখানে আমি বিজেপি করি, আমি জন্মজন্মান্তর আমার বাবা জনসংঘের নেতা ছিলেন, হিন্দু মহাসভা, পরবর্তী ক্ষেত্রে আমি সেই ধারাটা বজায় রেখেছি, বিজেপি করছি এবং বিজেপির একজন প্রতিনিধি এই বিধানসভার। শুধু তাই নয়, আমি কাউন্সিলর ছিলাম, আমি কলেজের জিএস ছিলাম। তো আমার এই চাষটাকে আমি ভুলি না। মাঠ হচ্ছে আমার অন্তর। এই মাঠে আমি আসতে পেলে একটু ঘামবো, একটু মুখটা কালো হবে, শরীরটা ঘামটা ঝরে যাবে, এটা একটা ভালো লাগে। তাই 365 দিনের মধ্যেখান থেকে যাই কাজে ব্যস্ত থাকি না কেন, আমি এটাকে ভুলি না। এটাকে ছেড়ে আবার যাব আমি আমার নিজের অ্যাসেম্বলিতে, জনগণের কাজ। একজন ক্যান্সার পেশেন্ট আছে, এক্ষুনি যেতে হবে আমাকে মেডিকেলে, তাকে অ্যাডমিশন করাতে হবে। তো এগুলো হচ্ছে আমার নিত্য নৈমিত্তিক। সকাল থেকে ঘুম থেকে উঠেই, সকাল 6টায় ঘুম থেকে উঠি, নিজে চা করি, খাই, বাড়িতে খোঁজখবর একটু নিয়ে আমি বেরিয়ে পড়ি। আজকে আমি চাষে বেরিয়েছি। নীলাদ্রি শেখর দানার এই ধরনের কর্মকাণ্ডকে তীব্র কটাক্ষ করছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অলকা সেন মজুমদার বলেন যে বিধানসভা ভোট এগিয়ে আসছে, তাই নাটক শুরু করেছেন বাঁকুড়ার বিধায়ক। 4 বছর অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও বিধায়ক মানুষের কোনো কাজে লাগলেন না। মানুষের বিপদে তাকে কেউ পাশে পায় না। তৃণমূল চেয়ারম্যান অলকা সেন কি বলছেন শোনাবো। 4.5 বছর হয়ে গেল যিনি বাঁকুড়া বিধানসভার এমএলএ হয়েছিলেন, জনগণের দ্বারা নির্বাচিত হয়েছিলেন, এখন নাটক করছেন, এখন অনেক কিছু করবেন। তো ওনার কাছে আমার প্রশ্ন যে 4.5 বছর বাঁকুড়া বিধানসভায় উনি কি কি কাজ করেছেন সেগুলো মানুষের কাছে তুলে ধরুক। ওই নাটক করব, জমি চাষ করব, কিন্তু আজকে দেখুন এই যে বাঁকুড়ায় এত বর্ষা হচ্ছে, এত মানুষের বাড়ি ঘর ভেঙে গেছে, ওনাকে তো দেখতে পাওয়া যায়নি। আর উনি যে কথাগুলো বলছেন যে কেন্দ্র টাকা দিচ্ছে, রাজ্য সরকার খরচা করতে পারছে না, কেন্দ্র কোথায় টাকা দিচ্ছে? আজকে বাংলার যে বাড়ি, সে টাকা তো কেন্দ্র সরকার দেয়নি, সে টাকা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলার বাড়ির জন্য টাকা দিয়েছেন, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। আজকে 100 দিনের টাকা আজকে কেন্দ্র সরকার আটকে রেখেছিল। সেই লড়াই অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির বুকে করেছিল, পরবর্তী সে লড়াই কলকাতার রাজপথ পর্যন্ত নেমে এসেছিল। মমতা বন্দ্যোপাধ্যায় 100 দিনের টাকা, আজকের গ্রাম বাংলার মানুষের টাকা, মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত মানুষ কাজ করেছিল, জব কার্ড হোল্ডার, তাদের ব্যাংক অ্যাকাউন্টে 100 দিনের টাকা পৌঁছে দিয়েছেন। ওনারা বড় বড় কথা বলছেন, ওনারা নাটক করছেন, কিন্তু একটা কাজও ওনারা করেননি। বলুন আজকে কেন্দ্রের যে সরকার রয়েছে ভারতবর্ষে, কেন বাংলার মানুষের জন্য কি কি কাজ করেছে, কি কি প্রকল্প করেছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।